নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, তোমরা যারা এবছর অর্থাৎ 5ই জুন থেকে এনটিপিসি পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2021 সালে এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 106তম ক্লাস, যেটি 27শে জানুয়ারি 2021 সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এনটিপিসি পরীক্ষা দেবে, তোমাদের বলছি অবশ্যই যাওয়ার আগে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু তোমরা দেখে যাবে, কারণ এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের রিপিট হবে। ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, যে সিস্টেমটি একটি আইপি ঠিকানাকে সহজে মনে রাখা যায় এমন অনুবাদ করে তাকে বলা হয় ড্যাশ। তো তাকে বলা হয় ডোমেইন নেম সিস্টেম। তো তাকে বলা হয় ডোমেইন নেম সিস্টেম। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন আশ্রমটি মহাত্মা গান্ধী প্রতিষ্ঠা করেননি? তো দেখো, মহাত্মা গান্ধী সবরমতী, সেবাগ্রাম এবং টলস্টয় ফার্ম, এই 3টি আশ্রম কিন্তু প্রতিষ্ঠা করেন। আর যেটা প্রতিষ্ঠা করেননি সেটা হচ্ছে পাইওনিয়ার। পাইওনিয়ার এটা কিন্তু মহাত্মা গান্ধী প্রতিষ্ঠা করেননি। দেখো, আইপি সম্পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। ঠিক আছে? রানা টাইগ্রিনা কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম? তো রানা টাইগ্রিনা এটা হচ্ছে এশিয়ান ব্যাঙের বৈজ্ঞানিক নাম। এশিয়ান ব্যাঙের বৈজ্ঞানিক নাম রানা টাইগ্রিনা। সীসার রাসায়নিক প্রতীক কী? তো সীসার রাসায়নিক প্রতীক পিবি। পিবি সীসার রাসায়নিক প্রতীক। দেখো, আর সীসার পারমাণবিক সংখ্যা 82। এটা কিন্তু পরীক্ষা আসে। জেডেন জিঙ্ক। ঠিক আছে? এফি আছে আয়রন বা লোহা, আর এমএন আছে ম্যাগনেশিয়াম। ঠিক আছে? এমএন ম্যাগনেশিয়াম, এফি আয়রন বা লোহা, জেডেন জিঙ্ক। একটি মুক্তভাবে ঝুলন্ত চুম্বক সর্বদা ড্যাশ দিকে সারিবদ্ধ থাকে। তো একটি মুক্ত অবস্থায় ঝুলন্ত চুম্বক কোন দিকে মুখ করে থাকে? তো সর্বদা উত্তর দক্ষিণ। একটি মুক্তভাবে ঝুলন্ত চুম্বক সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে থাকে। 2016 সালে কে গ্রেট ব্রিটেনের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হন? তো 2016 সালে গ্রেট ব্রিটেনের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন থেরেসা মে। দেখো, গ্রেট ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন মার্গারেট হিল্ডা থ্যাচার। তো মার্গারেট থ্যাচার হচ্ছেন গ্রেট ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। বিখ্যাত নৃত্যশিল্পী প্রতিভা পোল্লাদ কোন নৃত্যধারার সাথে যুক্ত? তো প্রতিভা পোল্লাদ তিনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। তো সঠিক উত্তর হবে ভারতনাট্যম। ভারতনাট্যম ভারতের তামিলনাড়ু রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। কথাকলি কেরালা, কত্থক উত্তরপ্রদেশ, ওডিসি উড়িষ্যা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। ইউরোপের ব্যস্ততম সমুদ্র বন্দর কোনটি? তো ইউরোপের ব্যস্ততম সমুদ্র বন্দর হচ্ছে রটারডাম। রটারডাম ইউরোপের ব্যস্ততম সমুদ্র বন্দর। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারকে সাধারণত বলা হয় ড্যাশ। তো ইউরোপীয় ইউনিয়ন থেকে
ব্রিটেন যে নাম প্রত্যাহার করে তাকে বলা হয় ব্রেক্সিট। ঠিক আছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের নাম প্রত্যাহারকে বলা হয় ব্রেক্সিট। দেখো, ব্রিটেন 31শে জানুয়ারি 2020 সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যায়। তো কবে বেরিয়ে যায়? 2020 সালের 31শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রকল্পটি 2006 সালে কার্যকর করা হয়েছিল? তো 2006 সালে কার্যকর হয়েছিল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প। এই আইনটি 2005 সালে সংসদে পাশ হয়েছিল আর 2006 সাল থেকে কিন্তু কার্যকর করা হয়েছিল। এখানে বছরে 100 দিনের কাজের গ্যারান্টি কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, চলো নেক্সট। ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ভারতের রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর অবস্থিত মুম্বাই শহরে। ভারতীয় রিজার্ভ ব্যাংক 1 এপ্রিল 1935 সালে প্রতিষ্ঠিত হয়। 1 এপ্রিল 1935 সালে এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। দেখো, সঞ্জয় মালহোত্রা আরবিআইয়ের বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর। তিনি 26তম গভর্নর। দেখো, স্যার অসবর্ন স্মিথ ছিলেন আরবিআইয়ের প্রথম গভর্নর আর স্যার সিডি দেশমুখ ছিলেন আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর। একটি হাইগ্রোমিটার যন্ত্র দিয়ে কি পরিমাপ করা হয়? তো হাইগ্রোমিটার যন্ত্র দিয়ে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। কি? আর্দ্রতা। হাইগ্রোমিটার যন্ত্র দিয়ে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। ডিআরডিও দ্বারা তৈরি নিম্নলিখিত কোন ক্ষেপণাস্ত্রটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র? তো আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটি হচ্ছে অ্যাস্ট্রা। তো সঠিক উত্তর হবে অ্যাস্ট্রা। দেখো, ডিআরডিও 1958 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ডিআরডিওর সম্পূর্ণ রূপ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এটা হচ্ছে ডিআরডিওর সম্পূর্ণ রূপ। পরবর্তী প্রশ্ন, লন্ডনের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? তো লন্ডনের মধ্য দিয়ে যে নদীটি প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে টেমস। তো টেমস নদীর তীরে লন্ডন শহরটি অবস্থিত। তো সঠিক উত্তর হবে টেমস। নিম্নলিখিত কোন পাখিটি একটি বিপন্ন প্রজাতি? তো একটি বিপন্ন প্রজাতির পাখির উদাহরণ হচ্ছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। ঠিক আছে, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড এটা হচ্ছে একটি বিপন্ন প্রজাতির উদাহরণ। দেখো, বিপন্ন প্রজাতি হলো সেই সকল উদ্ভিদ বা প্রাণী যারা বিলুপ্ত হওয়ার চরম ঝুঁকিতে রয়েছে। তো যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী বিলুপ্ত হওয়ার চরম ঝুঁকিতে রয়েছে তাদের বলা হয় বিপন্ন প্রজাতি, যেমন গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। পরবর্তী প্রশ্ন, শেষ আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো শেষবারের মতো আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরোতে। রিও ডি জেনিরোতে এই বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনটি 1992 সালের 3 থেকে 14 জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। তো রিও ডি জেনেরো বসুন্ধরা সম্মেলন হয়েছিল 1992 সালে। কোন স্বাধীনতা সংগ্রামী আল হিলাল পত্রিকাটি শুরু করেছিলেন? তো আল হিলাল পত্রিকাটি শুরু করেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। এই মৌলানা আবুল কালাম আজাদ 1992 সালে এই পত্রিকাটি প্রতিষ্ঠা করেন আর এটি ছিল সাপ্তাহিক উর্দু ভাষার সংবাদপত্র। পরবর্তী প্রশ্ন, কোনটি তৃণভূমি নয়? দেখো, সাবানা হচ্ছে আফ্রিকার সুদানের তৃণভূমি।
স্টেপ, স্টেপ ইউরোপ এবং এশিয়ার তৃণভূমি, পেইরি উত্তর আমেরিকার তৃণভূমি। অর্থাৎ যেটা তৃণভূমি নয় সেটা হচ্ছে ফেন, ফেন কিন্তু তৃণভূমি নয়। বুলওয়ান দরজা কোন শহরে অবস্থিত? তো বুলওয়ান দরজা অবস্থিত ফতেপুর সিক্রিতে, ফতেপুর সিক্রিতে এই বুলওয়ান দরজা রয়েছে। দেখো 1601 সালে সম্রাট আকবর গুজরাটের বিজয়ের স্মরণে নির্মাণ করেছিলেন এই বুলওয়ান দরজা। ঠিক আছে, তো বুলওয়ান দরজা নির্মাণ করেছিলেন সম্রাট আকবর গুজরাট বিজয়কে স্মরণ রাখার জন্য 1601 সালে। কে ভারতীয় পতাকার নকশা করেছিলেন? তো ভারতীয় পতাকার নকশা করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া এই ভারতীয় পতাকার নকশা করেছিলেন। জাতীয় সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে গোয়া। গোয়াতে জাতীয় সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের সদর দপ্তর। দেখো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি 1 জানুয়ারি 1966 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি কবে প্রতিষ্ঠিত হয়? তো প্রতিষ্ঠিত হয়েছিল 1 জানুয়ারি 1966 সালে। IPL 2024-এ সর্বাধিক উইকেট শিকারের জন্য কে বেগুনি ক্যাপ পেয়েছিলেন? তো দেখো পার্পল কাপ বা বেগুনি ক্যাপ পেয়েছিলেন হর্ষাল প্যাটেল। হর্ষাল প্যাটেল বেগুনি বা পার্পল ক্যাপ পেয়েছিলেন। আর 2024 সালে সবচেয়ে বেশি রান করার জন্য অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন বিরাট কোহলি। তো সর্বাধিক উইকেটের জন্য পার্পল বা বেগুনি ক্যাপ দেওয়া হয়, আর সবচেয়ে বেশি রান করার জন্য অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়। সার্ক ড্যাশের সংক্ষিপ্ত রূপ? তো সার্ক এটি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক 1985 সালের 8ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ঢাকা শহরে। ঢাকা শহরে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল। আর সার্কের সদর দপ্তর কিন্তু কাঠমান্ডু। নেপালের কাঠমান্ডু শহরে সার্কের সদর দপ্তর। ঠিক আছে, চলো নেক্সট। ভারতের রপ্তানি আমদানি ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এক্সপোর্ট ইম্পোর্ট, ঠিক আছে, এটি প্রতিষ্ঠিত হয় 1982 সালে। বা এক্সিম ব্যাংক, এক্সিম ব্যাংক এটা 1982 সালে প্রতিষ্ঠিত হয়। নিচের কোনটি আগ্নেয়গিরি নয়? তো দেখো মাউন্ট ভিসুভিয়াস, কোটোপ্যাক্সি এবং মাউন্ট এটানা এগুলো কিন্তু আগ্নেয়গিরির উদাহরণ। আর যেটা আগ্নেয়গিরি নয় সেটা হচ্ছে মাউন্ট ব্লাঙ্ক। মাউন্ট ব্লাঙ্ক এটা কিন্তু আগ্নেয়গিরি নয়। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় বংশোদ্ভূত স্কটিশ বিজ্ঞানী অটোমেটেড টেলার মেশিন অর্থাৎ এটিএম নামে পরিচিত ক্যাশ মেশিনের বিকাশের পথিকৃৎ ছিলেন? তো এটিএম মেশিন কে আবিষ্কার করেছিলেন? তো এটিএম মেশিন আবিষ্কার করেছিলেন জন শেফার্ড ব্যারন। জন শেফার্ড ব্যারন তিনি 1967 সালে এটিএম আবিষ্কার করেন। ভারতের কোন নদীগুলি পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে? তো সঠিক উত্তর হবে নর্মদা। নর্মদা নদীটি এটি পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, পশ্চিমবাহী নদী। ভারতের কোন রাজ্যে প্রথম কমিউনিস্ট সরকার ছিল? তো ভারতের প্রথম কমিউনিস্ট সরকার হয়েছিল কেরালা রাজ্যে। ভারতে কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিআই 1925 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের কমিউনিস্ট পার্টি 1925 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মুদ্রা রাক্ষস নাটকটি কে লিখেছেন? তো মুদ্রা রাক্ষস এই নাটকটি লিখেছেন বিশাখ দত্ত। বিশাখ দত্তর অপর নাটক হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম।
দেবী চন্দ্রগুপ্তম নাটকটিও কিন্তু বিশাখ দত্ত লিখেছেন। তো মুদ্রা রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্তম এই উপন্যাস দুটি বিশাখ দত্তের লেখা। ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? তো ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। সঠিক উত্তর হবে সুকুমার সেন। দেখো, ভারতের প্রধান নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ সর্বোচ্চ 6 বছর বা তার বয়স 65 বছর না হওয়া পর্যন্ত। তো একজন প্রধান নির্বাচন কমিশনার সর্বোচ্চ 6 বছর থাকতে পারে এবং তার আগে যদি তার 65 বছর হয়ে যায় তবে কিন্তু তার কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাবে। তো 6 বছর বা 65 বছর, ঠিক আছে, যেটা আগে হবে সেটাই কিন্তু তার কার্যকালের মেয়াদ হবে। তো 6 বছর একজন প্রধান নির্বাচন কমিশনার 6 বছর হলো না কিন্তু তার বয়স 65 হয়ে গেল, তাই কিন্তু রিটায়ারমেন্ট নিতে হবে। 2025 সালের 1 মার্চ কে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন? তো সঠিক উত্তর হবে তুহিন কান্ত পাণ্ডে। তুহিন কান্ত পাণ্ডে তিনি সেবির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন। দেখো, 1988 সালে নির্বাহী সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল সেবি, আর 12 এপ্রিল 1992 সালে সেবি আইনের মাধ্যমে সংবিধিবদ্ধ ক্ষমতা পায়। তো 1992 সালে সেবি কিন্তু তার কার্যকর শুরু করেছিল, আর সেবি প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু 1988 সালে। নিম্নলিখিত কোন ভাষা ভারতের অষ্টম তপশিলি স্বীকৃত ভাষার মর্যাদা ভোগ করে না? তো দেখো, নেপালি, ডোগরি এবং মৈথিলি এই ভাষাগুলি অষ্টম তপশিলির স্বীকৃত ভাষা, আর যেটা স্বীকৃত ভাষা নয় সেটা হচ্ছে গাড়োয়ালি। দেখো, ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলিতে মোট 22টি স্বীকৃত ভাষা রয়েছে। এই 22টি স্বীকৃত ভাষা হচ্ছে অসমিয়া, বাংলা, বোরো, ডোগরি, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মৈথিলি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সাঁওতালি, সিন্ধি, তামিল, তেলুগু এবং উর্দু। ঠিক আছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেস অর্থাৎ 1885 সালে যখন প্রতিষ্ঠিত হয় তখন প্রথম সভাপতি কে ছিলেন? তো সঠিক উত্তর হবে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর জর্জ ইউল ছিলেন প্রথম ইউরোপীয় যিনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। তো প্রথম ইউরোপীয় হিসাবে জাতীয় কংগ্রেসের সভাপতি করেছিলেন জর্জ ইউল। নিম্নলিখিতদের মধ্যে কে বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন না? দেখো, বারীন্দ্র কুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত এবং যতীন্দ্রনাথ ব্যানার্জি এনারা সবাই কিন্তু অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন, আর যিনি ছিলেন না তিনি হচ্ছেন রাজেন্দ্র লাহিড়ী। দেখো, অনুশীলন সমিতি 1902 সালে 24শে মার্চ কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল, আর ঢাকায় অনুশীলন সমিতি 1905 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আর এর প্রতিষ্ঠাতা ছিলেন পুলিন বিহারী দাস। তো ঢাকা অনুশীলন সমিতির সভাপতি প্রতিষ্ঠা করেছিলেন পুলিন বিহারী দাস। ভারতের পূর্ব উপকূলে নিম্নলিখিত কোন বন্দরটি অবস্থিত? দেখো, কান্ডালা, কোচি এবং নবসেবা এগুলো কিন্তু সব ভারতের পশ্চিম উপকূলের বন্দর। তো পূর্ব উপকূলের বন্দরটি হচ্ছে তুতিকোরিন। নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? তো অপারেটিং সিস্টেম নয় ট্যালি। ট্যালি কিন্তু অপারেটিং সিস্টেমের উদাহরণ নয়। ব্রাসিকা ক্যাম্পেস্টিস কোন উদ্ভিদের বোটানিক্যাল নাম বা রাসায়নিক নাম? ব্রাসিকা ক্যাম্পেস্টিস কোন উদ্ভিদের রাসায়নিক নাম? তো মাঠ সরিষার রাসায়নিক নাম ব্রাসিকা ক্যাম্পেস্টিস।
পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন বিপ্লবী সংবাদ বিদেশে প্রকাশিত হয়নি? সংবাদপত্র, ঠিক আছে, ভুলে গেছে। তো কোন বিপ্লবী সংবাদপত্র বিদেশে প্রকাশিত হয়নি? তো সঠিক উত্তর হবে যুগান্তর। যুগান্তর পত্রিকাটি কিন্তু বিদেশে প্রকাশিত হয়নি। বাকি তলবার, ইন্ডিয়ান সোশ্যালিস্ট এবং ফ্রি হিন্দুস্তান এগুলো কিন্তু বিদেশে প্রকাশিত সংবাদপত্র। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।